রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আপনাকে বলার জন্য, শিরিক করা ছাড়া যারা মারা যাবে আপনি ওই উম্মতকে জান্নাতে প্রবেশের সুসংবাদ জানায়া দেন। বুঝে আসছেনি সবার? তাহলে এক নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। একদিন এক ফেরেশতা নবীজির কাছে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তানি আতিম মির রব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআ। নবী বলেন, একজন ফেরেশতা আমার কাছে আসছে, আসার পর আমাকে দুটি বিষয়ের স্বাধীনতা দিয়েছে, যে কোনো একটা গ্রহণ করার জন্য। ফেরেশতা আমাকে বলল, হাবিব, আপনি যদি চান আপনার অর্ধেক উম্মত আপনি জান্নাতে নিতে পারবেন, আর যদি চান আপনি সুপারিশ করতে পারবেন, তবে দুটি গ্রহণ করা আপনার জন্য। এই সুযোগ আপনি পাবেন না, যে কোনো একটি গ্রহণ করতে হবে। হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিবেন, না হয় আপনি সুপারিশ গ্রহণ করবেন। আমাদের নবী বলেন, ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ করাটাই আল্লাহর থেকে গ্রহণ করে নিলাম। বলেন তবে, বলেন সবাই বলেন তবে। এই সুপারিশ শুধু তারাই পাবে যারা শিরিক করবে না। নবীজি বলেন, ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ শুধু তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না, তারাই শুধু আমার সুপারিশ পাবে, অন্যরা কিন্তু আমার সুপারিশ পাবে না। সহিহ বুখারীর বর্ণনা ৯৯ নম্বর হাদিসে আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবীকে প্রশ্ন করলেন, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান হবে আমাকে একটু বলেন। নবীজি বললেন, আবু হুরায়রা, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, ইলমের প্রতি তোমার যে আগ্রহ, বিদ্যার প্রতি তোমার যে আগ্রহ, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না, তুমি যে প্রশ্নটা করছো। তো যেহেতু তুমি প্রশ্নটা করেই ফেলছো, উত্তরটা নাও। আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসি। কোন ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই বিশ্বাস নিয়ে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই ব্যক্তি সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। ভালোবাসি সন্তান, ভালোবাসি মা, ভালোবাসি বাবা, ভালোবাসি ঠিক, কিন্তু এর চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ। এই হলো আল্লাহকে সবচেয়ে। তাওহীদের কয় শর্ত? 4 নাম্বার। সবচেয়ে বেশি কাকে ভালোবাসা? আল্লাহকে, রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা, আল্লাহকে এরপর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা। সহিহ বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। নবীজি বলেন, 3টা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে, সে অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 1 নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া যত কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ আর তার নবীকে বেশি ভালোবাসা। 2 নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। 3 নাম্বার, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। আগুনের মধ্যে পুড়ে যাওয়া যেমন অপছন্দ, তেমনি ভাবে কুফরি করাটাও এমন অপছন্দ হওয়া। কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো আর বলা হলো আগুনে পুড়ে মারা যাও, আপনি তখন জবাব দিবেন, আপনার কি মাথা খারাপ? আগুনে পুড়ে যদি আমি মারা যাই, তুই কোটি টাকা দিয়ে আমি করবো কি? এবার আপনাকে বলা হলো কোটি কোটি টাকা দেওয়া হবে, তুমি কুফরি করো, আপনি জবাব দিবেন কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পুড়তে চাই না।
তেমনি ভাবে কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পুড়তে চাই না। নবীজি বলেন, কারো মধ্যে যদি এমন অনুভূতি থাকে আগুনে পুড়ে যাওয়া তার অপছন্দ, তেমনি ভাবে কুফরি করাটাও তার কাছে অপছন্দের, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন। ঈমানের স্বাদ দিবেন। তো এই তিনটার মধ্যে একটা হলো আল্লাহকে বেশি ভালোবাসা। বলেন তো তাওহীদের কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটার মধ্যে একটুও সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলা, অন্তরে স্বীকার করা, বিশ্বাস করা। 4 নম্বর, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই 4 শর্ত পূরণ করে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে